গত ২৭ জুলাই বাংলাদেশের বাজারে সিএম মোটো 125N লঞ্চ করা হয়েছে। আর এখনও প্রাইস রিভিল না হলেও এই বাইকটি বাংলাদেশের বাজারে প্রচুর হাইপ ক্রিয়েট করেছে। কিন্তু হাইটেক ফিচার্সে ভরা হাই পারফরমেন্সের এই বাইকটির দাম কি অন্যান্য 125cc বাইকের মতো হবে? জানি না। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব সিএম মোটো 125N এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিকআপ, টপ স্পিড এবং বাংলাদেশে এটার মূল্য কত নির্ধারণ করা হবে তা সম্পর্কে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ডিআরএল এর সাথে রয়েছে সিঙ্গেল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প। আর এই বাইকটির ফ্রন্ট ডিজাইনটি নিঃসন্দেহে বাংলাদেশের বাজারে 125cc সেগমেন্টের মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ লুকিং। যাই হোক, বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 12.5 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিং এর সাথে রয়েছে সিএম মোটর লোগো। আর বাইকটির বডি কিটে এনকে 125 ব্র্যান্ডিং এর স্টিকার পেয়ে যাবেন এবং বাইকটিতে আছে এরকম শার্প লুকিং এলইডি ইন্ডিকেটর ল্যাম্প। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশনের মোটা টিউবলেস টায়ার। মানে হোন্ডা হর্নেট 2.0-তে যে সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতেও একই টায়ার দেওয়া হয়েছে। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটারের আপসাইড ডাউন ফ্রগস। আর পিছনে ব্যবহার করা হয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর বাংলাদেশের বাজারে এখনও পর্যন্ত এই বাইকটি এবং কেটিএম ডিউক 125 ছাড়াও অন্য কোনো 125cc বাইক নেই যেটার সামনে আপসাইড ডাউন ফ্রগস ব্যবহার করা হয়েছে। যাই হোক, বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে 5 ইঞ্চির ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে এই বাইকটিতে কোনো রাইড মুডস নেই। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস। আর এই বাইকটির সামনে 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনে ডুয়াল পিস্টন ক্যালিপার। এই সেগমেন্টের কোনো বাইকেরই সামনে সাধারণত 4 পিস্টন ক্যালিপারের ব্রেক ব্যবহার করা হয় না, সাধারণত ডুয়াল পিস্টন ক্যালিপারেরই ব্রেক ব্যবহার করা হয়। মানে বাংলাদেশের বাজারে এখনও পর্যন্ত যে কয়টি 125cc সেগমেন্টের বাইক অ্যাভেলেবেল আছে তার মধ্যে এটার ব্রেকিং সিস্টেম সেরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, বাইকটি সিট হাইট 780 মিলিমিটার এবং ওজন 142 কেজি, যার ফলে আপনার হাইট যদি 5 ফিট 4 ইঞ্চি বা তার উপরে হয় তাহলে এই বাইকটি আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন। তবে 5 ফিট 4 ইঞ্চির একটু কম হলেও চালাতে পারবেন, কিন্তু কমফোর্টেবলি চালাতে পারবেন না। আর বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ 1990 মিলিমিটার, যেটা বাংলাদেশের ভাঙাচোরা রাস্তার প্রেক্ষাপটে ভালো না। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তুলনামূলক কম হওয়ায় বাংলাদেশের রাস্তার বড় বড় স্পিড ব্রেকারে এই বাইকটির নিচের অংশটি ঘষা খাবে। বাইকটিতে স্পিড সিট বা কাটা সিট ব্যবহার করা হয়েছে। আর রাইডার সিটটি মোটামুটি কমফোর্টেবল হলেও পিলিয়ন সিটটা কিন্তু একদমই কমফোর্টেবল না। যাই হোক, এবার চলে আসি মেইন পয়েন্ট, ইঞ্জিনে। সিএম মোটো 125N এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের লিকুইড কুল ডিওএইচসি ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 124.9 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 14.75 হর্স পাওয়ার @11,000 আরপিএম এবং 11 নিউটন মিটার টর্ক @8,500 আরপিএম উৎপাদন করতে সক্ষম। মানে এই বাইকটির পাওয়ার বাংলাদেশের বাজারের অন্যান্য 125cc বাইকের তুলনায় একটু বেশি, কিন্তু টর্ক বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল থাকা অন্যান্য 125cc বাইকের মতোই, তাই এটার পারফরমেন্সে খুব একটা পার্থক্য আসে না। মানে অনেকেই যেমন বলছে এটার পারফরমেন্স অনেক 150-160cc বাইকের পারফরমেন্সকে বিট করতে পারবে, কিন্তু এরকমটা একদমই না। এটার পারফরমেন্স 150cc বাইককে টক্কর দিতে পারবে না। তবে এফজেড সিরিজের বাইকগুলোকে নিয়ে আমার একটু সন্দেহ আছে। গজব বেজতি। যাই হোক, বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 7.01 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 27.39 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 102 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। আর বাইকটির ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এফআই অর্থাৎ ফিউল ইনজেকশন সিস্টেম, যার ফলে এটা প্রতি লিটার পেট্রোলে প্রায় 45 থেকে 50 কিলোমিটার পথ যাবে। এখন আসল কথা, এই বাইকটি বাংলাদেশে তো লঞ্চ হয়েই গেছে, কিন্তু এটার প্রাইস কত রাখা হবে? দেখুন, এটার পারফরমেন্স খুব একটা ভালো না হলেও এটা 125cc সেগমেন্টের একটা প্রিমিয়াম বাইক আর এটাতে লিকুইড কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তাই এটার দাম অন্যান্য 125cc বাইক তথা বেশিরভাগ 150cc বাইকের তুলনায়ও বেশি রাখা হবে। আর প্রাইস রিভিল হওয়ার পর এই ভিডিওর পিন কমেন্টে আপনারা প্রাইসটি পেয়ে যাবেন।